বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এ ওলিউল্লাহর বাংলা দেশে শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ। আমি বলতেছি পছন্দ যখন করাই লাগে সেই জন্য আগে আগে করো, বিপদে ভরিয়া তখন আর হুজুর দেখো না। কথা ঠিক নজরে কর। আর একটা টাইমে হুজুর পছন্দ হয়, সেই টাইমটা হলো যখনই মালাকুল মউত তোমার দুয়ারে আসে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আসে কি আসে না? মরণ আছে তো একেবারে মোটামুটি যারা একটু শক্তিশালী তাদের কাছে তো আসে না, না? এক জড়বাদ নাই। একজন লোক বলতে পারবেন যে আমার এলাকাটা যাতায়াত ব্যবস্থা ভালো না, হ্যাঁ ভাঙ্গা সার আছে, সেই জন্য পার্বতী পালনা দেখে 200 বছরের তাজমাইন আমার পিঠে যায় না। বলতে পারবেন 200 বছর আমার বাড়ি কোনো আজরাইল যায় না, একটা লোক বলতে পারবেন দাঁড়া থাকতে দাঁড়ান আমার ওই যাতায়াত ব্যবস্থা ভালো না, চলে না দিকে আজরাইল আমার বাড়ি যায় না। এই 200 বছর একটা বুড়ো মানুষ বুড়ো বেড়াইছে আমার বাড়িটা নেয় না, বলতে পারবেন কেউ? তাহলে বোঝা গেল আজরাইল কোন বাড়ি যাইতে বাদ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। তবে কখন লাগবে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মালাকুল মউত আসবে, একটা সেকেন্ড তোমাকে সময় দেবে না, একটা কদম তোমার সামনে বাড়াতে দেবে না। ওই ওরে মন মন রে, ও তুই কবর ঘরের খবর নিনি ইনারে। ওরে মন মন রে, তুই কবর ঘরের খবর নিনি ইনারে। আজরাইলা শিয়া যখন দাঁড়াইবে শিওরে, চোখের কালি বুক বাসাবি কাঁদবি যারে যারে। ও তুই সারবি যেদিন এ সুখের ঘর, সারবি যেদিন এ সুখের ঘর, যাইবি পৌঁছে দূরে। আরে কবর গরির খবর নিলি না রে, ওরে মন মন রে, তুই কবর গরির খবর নিলি না রে। কবিন রাইয়া যখন রাখিবে শুয়ায়া, ছেলে মেয়ে কাঁদবে তোমার শত স্মৃতি লইয়া। কথা ঠিক না বেঠি? কঠিন পড়াইয়া যখন রাখিবে শুয়ায়া, ছেলে মেয়ে কাঁদবে তোমার শত স্মৃতি লইয়া। আজ বাবা কোথায় গেল রে মা, বাবা কোথায় গেল রে মা, আসবে কি আর ফিরে। আরে কবর ঘরের খবর নিনি না রে, ওরে মন মন রে, তুই কবর ঘরের খবর নিনি না রে। ফেরেশতায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি রাসূল বলো জলদি করে।
পড়বি রে সেই ঘোষণ কাটে পড়বি রে তুই ঘোষণ কাটে পড়বি ভীষণ পেটে আরে কবর গরির খবর নিলি ইনারে সকলে বলেন মারহাবা। আমার ভাইরা আমি বলতেছিলাম আল্লাহর কোরআনের থেকে আমি তেলাওয়াত করেছিলাম, সেই তেলাওয়াতের অর্থটা বলে দেই আপনাদের সামনে, রাত গভীর হয়ে যাইতেছে। সকলে আমার সঙ্গে একবার বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী أوحينا إليك وما وصينا به إبراهيم আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত রায় এই যে চূড়ান্ত রায়ের কথাটা এই জন্য বলেছেন যে দুনিয়ার কিছু কিছু রায় আছে, সেই রায় আপনার বলার পরে যে আবার সেখানে আপনার আপিল করার সুযোগ থাকে। কথা ঠিক না? ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে রায় দিয়েছে, পছন্দ হয় নাই, আপনি রীতিমতো জজ কোর্টে চলে যেতে পারেন, জজ কোর্টের রায় পছন্দ হলো না, আপনি হাইকোর্টে যেতে পারেন, হাইকোর্টের রায় পছন্দ হলো না, আপনি সুপ্রিম কোর্টের রায় যদি পছন্দ না হয় তাহলে আপনি কি করেন, রিভিউ পিটিশন করতে পারেন কি পারেন না? আমার ভাই আল্লাহ পাক বলেন আমার রায়ের উপরে আর কোনো রায় নাই, আর কোনো চূড়ান্ত রায়। এই রায় শুধুমাত্র আমি আমার নবীকে দেই নাই, একবার নূহ আলাইহিস সালামকে আমি এই রায় আমি ঘোষণা করেছিলাম, আমার নবীকে ওহীর মাধ্যমে সেই রায় আমি আমার নবীকেও দিয়েছি। আবার মাঝখানে কয়েকজন পয়গম্বরের নাম উল্লেখ করলো, ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। শুধুমাত্র নূহ নবী আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মাঝখানে ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী, সমস্ত পয়গম্বরকে আমি এই রায় ঘোষণা করেছিলাম। সেই রায়টা হলো আন আকিমুদ্দীন, একটাই মাত্র রায়, আমার জমিনে আমার দ্বীন কায়েম করে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ায় পাঠাইছে, তাহলে কাজটা কি? আন আকিমুদ্দীন। সমস্ত পয়গম্বরকে একটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এদের মূল কাজ হলো আন আকিমুদ্দীন। এখন এই দিন কায়েম করতে যাইয়া আপনার আনুষঙ্গিক যা আছে, যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাহলে মূল কাজ হলো দিন কায়েম করা। আর আমাদের দেশে আমরা মূল বানাইছি নামাজ কালাম পড়লে আর কিছুই। একজন বলতেছে আপনার যারা আপনার এক শ্রেণীর লোক আপনার বিভিন্ন কায়দায় আপনার দিনের কাজ করতেছে বর্তমান জামানায়, একজনে বলতে যে এটাই সঠিক, আর একজন বলতে ওরাই সঠিক, কেউ কেউ বলছে যে ওরাতে আপনার এরকমের আপনার ওরা বলতেছে ওরা যে দিন কায়েম করতে চায়, ও 3.5 বডির মধ্যেই দিন কায়েম, ওর ইসলাম ভালো লাগে না, সে আবার সমাজে দিন কায়েম করবে, এইগুলি আপনার জামাত শিবিরের উপরে তাদেরকে আপনার আঘাত করা হচ্ছে। আবার ওরা বলতেছে কি জানেননি, ওরা বলতেছে যে তোমরা তো সুন্নাত দিয়ে বডিটা সাজাইছো কিন্তু সমাজে খরচ তরফ করতেছো, তাহলে পরে তরফ দুইজনকারই হইতেছে, তার মানে তুমি 3.5 বডি সুন্নাত দিয়ে সাজাইছো, খরচ তরফ করতেছো, মানে কি দিন কায়েম করা ফরজ, সেই ফরজ কাজটা তোমার মধ্যে নাই। হ্যাঁ, তাহলে তুমি সুন্নাত দিয়ে বডি সাজাইছো কিন্তু খরচ তরফ করতেছো, আর পুরা ময়দানে ফরজ আমল করতেছে, বডিতে সুন্নাত তরফ করিতেছে, তাহলে তরফ তো দুই পক্ষেরই হইতেছে। একজন সুন্নাত দিয়ে সাজাইছে ফরজ তরফ, আবার একজন ফরজ করতেছে তার সুন্নাত তরফ। এখন মোটের উপর যদি বিচার করা যায় তাহলে বলে উভয়েরই তরফ আছে। এক গ্রুপ বলতেছে ওদেরকে, এক গ্রুপ বলতেছে, এক গ্রুপ কয়েছে জামাত ইসলাম এটা হলো কাফের, ওরা কয়েছে তোরা হলো ধর্ম ব্যবসায়ী, ওরা কয়েছে তবলিগ জামাত হলো আপনার পিকনিক পার্টি, ওরা কয়ে যেন থাম। এই যে শুরু হইতে বাংলাদেশে এইভাবে করে একজন আর একজনকে দ্রুতগতি করতেছি কিনা ধরে কোনো ভাই, এইগুলো করা যাবে না। সুহা টুপি হলো নবীর টুপি, কেউ কয় গোল টুপি হলো ভালো টুপি, কেউ কয় যে আপনার ফরজ নামাজের পরে মোনাজাত করা হারাম, কেউ কয় যে ওই টাইমে করাই আরাম।
কথা ঠিক না? কেউ কয় মিলাদ দাঁড়ায় পড়লি ভালো হয়, কেউ কয় শুয়ে পড়লে সুবিধা হয়, আবার কেউ কয় দাঁড়াবি বেকা শুবি বেকা মিলাদি তো নাই। দাঁড়ানো দোষ, শোয়াও দোষ। যদি মিলাদ না থাকে তাহলে দাঁড়ানো দোষ, শোয়াও মিলাদি তো নাই, কিন্তু দাঁড়াবি বেকা শুবি বেকা। বাহাস লাগাইছে দাঁড়াবি হবে, কেউ কয় সত্যি হবে। এত বড় বড় কিতাব কিনে ঝগড়া করার জন্য ঝগড়ার পয়েন্টটা কি বলবো নাকি? ঝগড়ার পয়েন্টটা হলো ফরজ নামাজের পরে মুনাজাত করবো কিনা, মিলাদ পড়বো কি পড়বো না, নবী নূরের টুপি নূরের তৈরি না মাটির তৈরি, এই কয়টা পয়েন্টের উপরে এখন ঝগড়া চলিতেছে। কথা ঠিক কিনা করে না? এই যে ঝগড়া আমার ভাইরা, এটা আমার মনে হয় আল্লাহ মাফ করবো, আমার এই এক ধরনের শয়তান, আল্লাহ মাফ করবো। কেন এই নিয়ে যখন ঝগড়ায় বিবাদে আমরা লিপ্ত থাকবো, দেখতে ফরজ শুনিয়া যাইতে ওই মুহূর্তে কাপের গায়ে এসে ঢুকে পড়বে। তার কারণ হলো আজকে যেই আমরা নিজেরা যখনই আপনার এইটা নিয়ে আপনার এইটা ফতোয়াবাজি করতে যাইব, এইভাবে এই সমাজে যদি রামপন্থী আর বামপন্থী ঢুকে পড়ে অবস্থাটা কি হবে? পুরো দিক থেকে শুনেছিলাম এই বাংলাদেশের মধ্যে একবার আসছিল কাঠ দিয়ে বোঝেন, মুরব্বীদের মনে আছে কাঠ দিয়ে বলে মেলা জুয়ান ছিল, এই কাঠ দিয়ে বাংলাদেশে আসছে। আসার পর দেখি কি এই বাঙালিরা জাম খাইতেছে। কি খায়? জাম গাছে উঠে জাম খাইতেছে। ওই কামড়েরা এসে বলতেছে, এই যে বাঙালি তুমি সব গিয়া খায়া করতে হো, তারপরে হাত সব জাম খায়া করতে, তোমরা কি খাও? তাকে আমরা জাম খাই, জাম খাও। তা আমি খাই না, আমরা তো খাবো, জরুর খাই, দরকার পারো খাও, গাছে উঠে আসো। এখন ও বলতেছে যে ওরা কি গাছে উঠতে পারে, মেলা মোটা, এখন গাছে উঠবে কেমনে? জোড়াজুড়ি করে ওই দৌড়ানের পর দাঁড়াইছে, মোটা ডাল ধরে দাঁড়াইছে। আচ্ছা পাকা জাম কি মোটা ডালের কাছে আছে? পাকা জাম তো শিখতে ডালে, আর ওই তো ঝোপ দিয়া যাচ্ছে না, জামের ডাল হলো এমনি নরম আর ওরা হলো এমনি বড়। বাঙালিরা একটু ওই যে বাজারের মধ্যে হালকা পাতলা মোটামুটি পাও দিয়ে পেঁচাইয়ে ওই শিখতে ডালে জাম খাইতেছে, মজা করে খাইতেছে, আমাদের দিকে টেনে টেনে চাচ্ছে। এখন ওরা তো মজা জামও পাচ্ছে না, হাতের কাছে ওই কাঁচা পাকা জাম হইতেছে, ওই মুখের মধ্যে দিতেছে। জাম না মজলি খাওয়াতে মজা আছে? জিব্বা তো যা আছে শেষ হয়ে গেছে। ভালো লাগে না, এখন বলতে চান কালে কালে দেখা খালো, কালাটা ভালো এর মধ্যে দেখে যে জামের থইলের উপরে একটা বোমরা পোকা বসে, 10 টাকা বোমরা পোকা পিটার জামের বিক্রি 10 টাকা ধরলে হাতের মধ্যে ভাগ করে সরে গেলে কি কালে কালে চেতনে পাইকে সব হাত সরেঙ্গে। তার মানে হলো কি একবার জিব্বা নষ্ট করেছে, এখন কালা পাইলেই খাবো, কালা পাইলেই খাবো। তাদের কথার জন্য বললাম, আমি যে আমার হুজুরকে যখন ধরে পাশায় বাড়ি মেরে দেবে, তখন আমি কবো যে আমার ভালো গায়ে আমি কি অন্যায় করেছি, আমি তো মানুষকে ভালো বানানোর জন্য ধারে ধারে বেড়াতাম। খারাপ ছেলেগুলোকে ভালো বানানো কোরআনের দিকে আহ্বান করতাম, আমারে মারো কে? অত কথা তো শুনতে চাইনি, তুই মুসলমান কিনা, কারণ আমাদের অভিযান হলো মুসলমান মারা। তুমি কি করতে ওইটা দেখার সময় নাই, কারণ আমরা মুসলমান মারি, মুসলমান হলেই মারবো। কথা ঠিক কিনা? একজন বলবে যে হুজুরা তো ওয়াজ করে 2 পয়সা নেই, তো যাই হোক তেল খরচ মরচ নিত, আবার মোটামুটি কেউ 50,000 টাকা, কেউ 1 লাখ টাকাও চুক্তি করে পেমেন্ট বাড়াও নিত। কিন্তু আমি বাড়ির থেকে পয়সা করে নিয়ে বেরিয়েছি, 4 লাখ বাইন্দে নিয়ে আবার কয়টা করি নিয়েও বেরিয়েছি, কারণ চাবো না চাওয়ার বানও করবো, চাবো না চাওয়ার বানও করবো না। নিজের টাকা নিজে খরচ করে খাইছি, আল্লাহ আল্লাহ করেছি, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছি। আমার কেন কয় যে তুমি ভাগ করে সরে গেলে, আমরা তো ওইসব মত শুনতে আসি নাই। টুপি থাকলেই মারবো, দাড়ি থাকলেই মারবো, মুসলমান হলেই মারবো, কারণ আমাদের অভিযান হলো মুসলমান মারা। কিরকম দল করতে ওইগুলো দেখার সময় আমাদের ওই রকম কেউ জিকির আজকার করবে, তাদেরও মারবে। ও বন্ধু কেউ রিহাই পাবো না, এক পর্যায়ে কথা হবে, মুসলমান হলেই মারবো, তোমার খাতনা দেওয়া থাকলেই মারবো। কথা ঠিক কিনা? দরকার যদি এই ইতিহাস পৃথিবীর কোন রাষ্ট্রে না ঘটতো,
তাহলে এই উদাহরণ আমি সেট করতাম না। তাকায় দেখেন না বসনিয়া, চেচনিয়া, আফগান, ইরাক এবং আপনার ফিলিস্তিনের দিকে তাকান। আর এখন যে অবস্থা হয়েছে, নিজেরা প্রত্যেকের আগে তো খালি শুনতে বিকাশ পত্রিকা শুনতে, এখন হাতের মুঠোর মধ্যে দেখে কথা ঠিক কিনা পাইকারি দরে যখন মুসলমান করা শুরু হয়ে যাবে, এ সবাই তো দেখে না। ও বন্ধু, আমিও ফেসবুক চালাই নাই, আমি দেখি নাই, তবে আমাকে দেখানো হয়েছে, আমার ছেলে আমাকে দেখাইছে। দেখেন আপু অবস্থা কি, রীতিমতো আপনার যুবতী মেয়েটাকে আপনার বাবার সামনে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। ও বন্ধু, যুবকটারে গাছের সাথে বাঁধিয়া কাঁচা যুবকের পিঠের চামড়া পর্যন্ত শুনে। আলোচনা পেশ করতেছিলেন খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন শাকের সাহেব, বোয়ালমারী, ফরিদপুর। প্রয়োজনে বক্তার জন্য মোবাইল 016500454 অথবা 09666923846 এই নাম্বারে।